অজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা গতকাল যেটুকু পর্যন্ত শ্রবণ করেছিলেন গুরু পূর্ণিমা তিথির তাত্ত্বিক অর্থ, মাহাত্ম্য কথা, আজ আমরা সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব 1 ঘন্টা সময়ের উপরে। তারপর আমরা কল নেব। ভক্তদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো নেওয়া হবে এবং হৃদয়িক অভিব্যক্তি জানা হবে। যদিও প্রচুর কল আসছে, কিন্তু কলগুলো নেওয়া হবে না। প্রথমে আমরা জানবো, তারপর আমরা বলবো। ভক্তবৃন্দ, আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে গুরু পূর্ণিমা তিথি মূলত কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। যেহেতু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মাধ্যমে আমরা এই অপ্রাকৃত জ্ঞান জগৎবাসী লাভ করেছি। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সনাতন শাস্ত্রের 1/3 গ্রন্থাবলী, শাস্ত্রাবলী তিনি রচনা করেছেন। তার অহৈতুকী কৃপাতে আমরা সমস্ত শাস্ত্রের জ্ঞান আমরা লাভ করেছি। প্রত্যেকের স্বীয় স্বীয় গুরুদেবী হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের প্রতিনিধি। তাই আজকের এই দিনে, অর্থাৎ গুরু পূর্ণিমা তিথিতে, প্রত্যেকের আপন আপন গুরু মহারাজও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সঙ্গে পূজিত হন। অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসই হচ্ছেন আমাদের সমস্ত গুরুদেবের আধার, সোর্স অফ এনার্জি। আর তার সমস্ত প্রতিনিধিরই হচ্ছেন আমাদের আপন আপন গুরু মহারাজ। তাই প্রত্যেকের নিজ নিজ গুরুদেবকে ব্যাসদেবী বলা হয়, ব্যাসদেবীর প্রতিনিধি বলা হয়। আমরা গতকাল শ্রবণ করেছিলাম শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব লীলা, কিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন, কিভাবে তার জন্ম হয়েছিল, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, এই সকল তথ্যাবলী আমরা একেবারে সংক্ষেপে আমরা গতকাল শ্রবণ করেছিলাম। একটা অবিবাহিত, একটা ললনার গড়ে, একটা অবিবাহিত মেয়ের গর্ভে আবির্ভূত হওয়ার পরও কিভাবে তিনি জগতের বুকে গুরু রূপে পূজ্য হয়েছিলেন, জগতের বুকে কি করে তিনি শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিলেন। সত্যি সেটা একটা বড় পাওয়া। আমরা গতকাল শ্রবণ করেছিলাম মহাভারতের 2টি চরিত্রের কথা। একটি কর্ণ, আরেকটি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। যে কর্ণ সারাটা জীবন ধিক্কার পেয়েছিল পিতৃ পরিচয় না জানার কারণে, তার মাকে না জানার কারণে লাঞ্ছিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, সর্বস্ব হারিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিল। সেও কুমারী মায়ের ঘরেই জন্ম নিয়েছিল, কুন্তির গড়ে। সেই লীলাটাও আমরা গতকাল শ্রবণ করেছিলাম। ব্যাসদেব কুমারী মায়ের ঘরেই জন্ম নিয়েছিলেন, কিন্তু জগতের বুকে তিনি পূজ্য হলেন। কিভাবে পূজ্য হলেন? সেটা কিন্তু মায়ের কারণে। আমাদের শাস্ত্র বলছেন, একটা সন্তানের চরিত্র গঠনে, একটা সন্তানের মনুষ্যত্ব বিকাশে মায়ের ভূমিকা পিতার চেয়েও সবচেয়ে বেশি, বাবার চেয়েও সবচেয়ে বেশি। অনেক সময় আমরা আক্ষেপ করে বলি, সন্তানটাকে মানুষ করতে পারলাম না। অনেক মা বাবারাই আক্ষেপ করে বলেন যে সন্তানটাকে মানুষ করতে পারলাম না। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন, মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়। পেট থেকে বের হওয়ার পর আর প্রকৃতভাবে তাকে মানুষ করা যায় না। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব লীলা, এই গুরু পূর্ণিমা তিথি জগৎ জীবকে কি শিক্ষা প্রদান করছে? গতকাল যে আমরা তার আবির্ভাব লীলাটা শ্রবণ করলাম, আমরা নিজেরা কি শিক্ষা নিলাম? শুধু শুনলেই হবে না, নিজের জীবনে সেটা আমরা কতটুকু আচরণে আনতে পারলাম, নিজের জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারলাম, সেটাই কিন্তু সবচেয়ে
বড় কথা। সন্তান কতটুকু মানুষ হবে, কতটুকু সৎ চরিত্রের হবে, কতটুকু জ্ঞানী হবে, তার প্রক্রিয়া শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছেন। আজকে এটা লজ্জার বিষয় নয়, 1/3 হিন্দু সমাজের আমরা যারা লোক আছি কি করে সন্তান ধারণ করতে হয়, কোন প্রক্রিয়ায়, কোন তিথিতে, কোন নক্ষত্রে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হয়, আমরা সেটা অনেকেই জানি না। এটা তো লজ্জার কোনো বিষয় নয়। আমি একটা ইয়াং ছেলে, আমি 2 দিন পর সংসার জীবনে যদি প্রবেশ করি, কোন প্রক্রিয়ায় আমাকে সন্তান ধারণ করতে হবে, কোন তিথিতে আমাকে সন্তান ধারণ করতে হবে, কোন সময়ে আমাকে সন্তান ধারণ করতে হবে, আমাকে এগুলো জানতে হবে না? আজকে এই বিষয়গুলোকে আলোচনা করা হয় না। আজকে এই বিষয়গুলো আলোচনা করলেই এক শ্রেণীর লোক লজ্জা অনুভব করেন, বলেন এগুলো কেন লোক সমাজে আলোচনা করা হচ্ছে, এগুলো তো জনসাধারণের কাছে এইভাবে আলোচনা করার বিষয় না। এটাই তো আমাদের সবচেয়ে গলদ, এটাই তো আমাদের মূল জায়গায় সমস্যা। দীক্ষাকালে শিষ্য গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে। আজকে প্রতিটা শিষ্যের কর্তব্য গুরুদেবের নিকট থেকে জেনে নেওয়া যে গুরুদেব, আমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমি কোন প্রক্রিয়ায় সন্তান নেব, আমার সন্তান ধারণ করার তিথি নক্ষত্র আপনি বলে দিন। আজকে আমরা আক্ষেপ করে বলি সন্তানটা অমানুষ। কেন অমানুষ হলো? কখনো কি এটার পশ্চাতে ভাবার চেষ্টা করেছি আমার সন্তান অমানুষ কেন? আজকে কাপড় টানা সন্তানের অভাব নেই, রাস্তায় বের হলে ইপটিজিং হচ্ছে। কেন এই ইপটিজিং হচ্ছে? কেন সন্তানের মাঝে এরকম খারাপ প্রবৃত্তি আছে? কি বলছে শাস্ত্র আমাদের এই বিষয়ে? অত্রি সংহিতা, ভাগবত বলুন, মহাভারত বলুন, প্রতিটা শাস্ত্রে আমাদের এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা অবাক হবেন যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রে এত চমৎকারভাবে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এই বিষয়গুলোকে আলোচনা করি না বলে, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি না বলে আজকে সন্তানের প্রবৃত্তি এতটা নক্কারজনক, আজকে সন্তানের প্রবৃত্তি এতটা খারাপ, এতটা নিম্নমুখী। তার একটাই কারণ, আমরা শাস্ত্রের নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত হচ্ছি না। আমরা শাস্ত্রের নিয়মে আমরা গর্ভ সংস্কার করছি না। একটু মহাভারতের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, দুর্যোধন, যুধিষ্ঠির, ওরা সবাই তো কুরু বংশের। তাহলে যুধিষ্ঠির মহারাজ সারাটা জীবন ধর্মের সঙ্গে থাকলেন, পঞ্চপাণ্ডব ধর্মের সঙ্গে থাকলেন। এই ধর্মের সঙ্গে থাকার কারণে এত পরীক্ষা তাদের জীবনে আসলো, এত দুঃখ কষ্ট তাদের জীবনে আসার পরও তারা ধর্মকে ত্যাগ করেননি, দুঃখ কষ্টকে সাদরে তারা বরণ করেছেন। অথচ সেই কুরুবংশের দুর্যোধন, দুঃশাসন এতটা খারাপ কিভাবে হলো? এতটা খারাপ প্রক্রিয়ার কি করে হলো? কেন দ্রৌপদীর মতো সতী সাধ্বীর বস্ত্রকে হরণ করার সেই লালসা তাদের হৃদয় মাঝে জাগলো? কেন কুরু রাজসভাতে দ্রৌপদীর বস্ত্র হরণের এহেন পাপ কার্যে তারা রত হয়েছিল? প্রতিটা বিষয়ের সঙ্গে একটা যুক্তি রয়েছে, একটা শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে। আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করি না, আমরা এই বিষয়গুলো জানি না, এই বিষয়গুলো জানার চেষ্টা করি না। একই বংশের হয়ে একজনের এতটা চেতনা নির্মল, আরেকজনের চেতনাটা এতটা নিম্নমুখী কেন? শাস্ত্র কি বলছেন এই বিষয়ে? সেটাও কিন্তু মায়ের কারণে। আজকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জগতের বুকে পূজ্য হলেন, জগৎ গুরু হলেন, এবং তার সমস্ত প্রতিনিধি হচ্ছেন আমাদের স্বীয় স্বীয় গুরুবর্গ। জগতের বুকে পূজ্য হলেন, আমরা গতকাল শ্রবণ করলাম, মায়ের কারণে। আজকে সত্যবতী এতটাই সত্যে তিনি নিষ্ঠ ছিলেন, জগতের সবাইকে তিনি জানিয়ে দিয়েছিলেন আমি মা হতে চলছি, আমার কামনা সত্য, আমার সরাসরি মাছের দুর্গন্ধ করত, কোনো পুরুষ আমাকে গ্রহণ করত না। এই ঋষি আমার চেতনা জাগ্রত করে দিয়েছেন, ওই ঋষি আমাকে সন্তান লাভের সুযোগ করে দিয়েছেন, আমাকে বাৎসল্য প্রেম আস্বাদনের একটা সুযোগ করে দিয়েছেন। জগতের সবাইকে তিনি জানিয়ে দিয়েছিলেন এই মৎস্যগন্ধা, যার কারণে তার নাম হয়েছিল সত্যবতী। মায়ের কারণে পূজ্য হলেন,
এই ব্যাসদেব জগতের বুকে তিনি প্রপূজ্য জগৎগুরু রূপে আখ্যায়িত হলেন, অথচ কর্ণ মায়ের কারণে বঞ্চিত লাঞ্ছিত হলেন। দুর্যোধন যুধিষ্ঠির একই বংশের, কুরু বংশের, অথচ একজনের চেতনা এতটা কলুষিত অধর্মের পক্ষে, আরেকজনের চেতনা এতটা নির্মল, তার পশ্চাতে একটাই কারণ, মায়ের কারণে। আমরা যদি একটু সংক্ষেপে এই বিষয়টা আলোচনা করি, ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ। ধৃতরাষ্ট্র কেন জন্ম অন্ধ হয়েছিলেন তারও কিন্তু বিশাল ব্যাখ্যা রয়েছে। যদিও আমরা আজ এই ব্যাখ্যাটা আলোচনা করছি না, আমরা অন্য কোনো একদিন ধৃতরাষ্ট্রের জন্ম অন্ধ হওয়ার পিছনে ব্যাখ্যাটা আলোচনা করব। যদিও ধৃতরাষ্ট্রের জন্ম অন্ধ হওয়ার পূর্বজন্মের একটা কারণও দায়ী ছিল, আরেকটা কারণও কিন্তু আমাদেরকে মহাভারত জানিয়ে দিলেন, সেটাও তার মায়ের কারণেই। একটা মা যে কতটুকু গুরুত্বপূর্ণ সন্তানের চরিত্র ঘটনে, এটাও কিন্তু মায়ের কারণেই। ধৃতরাষ্ট্রের জন্ম অন্ধ হওয়ার পশ্চাতে অন্যতম আরেকটা কারণ, বহুবিধ কারণের মাঝে একটা কারণ কিন্তু মায়ের কারণে। আপনারা কি সেই ঘটনাটা জানেন? একটু আস্বাদন করা প্রয়োজন। কারণ আপনারা জানেন যে আমরা গতকাল বলেছিলাম যে সত্যবতী পরবর্তীতে যখন শান্তনুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার দুটি সন্তান হয়েছিল, চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য। এই চিত্রাঙ্গদ অল্প বয়সেই মারা গিয়েছিলেন এবং বিচিত্র বীর্য যখন দুটি রাজকুমারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেহ রেখেছিলেন, অম্বিকা এবং অম্বালিকা, এবার বংশ কি করে রক্ষা হবে? রাজ সিংহাসনে বসবে কে? তারা সন্তান লাভ করবে কি করে? মহাভারতের সময়ে অর্থাৎ দাপুর যুগে নিয়োগ প্রথার মাধ্যমে সন্তান নেওয়া যেত। অর্থাৎ স্বামী মারা গেলে স্বামীর ভ্রাতা দ্বারা, স্বামীর ভাই দ্বারা, অর্থাৎ দেবর দ্বারা কিংবা বাসুর দ্বারা সন্তান নেওয়ার প্রক্রিয়া মহাভারতের যুগে ছিল। কলিযুগে 5টা জিনিস নিষেধ, মনে রাখতে হবে। এই কথাগুলো ভালো করে উপলব্ধি করতে হবে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ আমাদেরকে বলছে। কলিযুগের মানুষকে 5টা জিনিস সতর্কতার সহিত মানতে হবে। যদি কলিযুগের মানুষেরা এই 5টা জিনিস না মানে, তাহলে তাদের চেতনা ধীরে ধীরে কলুষিত হয়ে যাবে। এই 5টা জিনিস কি কি? এই 5টা বিষয়ে কলিযুগের মানুষকে A to Z মানতে হবে। 1 নম্বর, অশ্বমেধ যজ্ঞ কলিযুগে নিষেধ। এটা অন্যান্য যুগে ছিল, কিন্তু কলিযুগে এই যজ্ঞটা করা যাবে না। গুমেদ যজ্ঞ, গাভীকে আহুতি দেয়া হতো, বৃদ্ধা গাভীকে। আবার ঋষিদের সেই ক্ষমতা ছিল মন্ত্রের বলে সেই গাভীকে আবার পুনরায় জীবন ধারণ দেওয়া সম্ভব হতো এবং বৃদ্ধা থেকে যৌবনে পদার্পণ করিয়ে দেওয়া যেত। ঋষিদের সেই মন্ত্রের ক্ষমতা ছিল, কিন্তু এটা কলিযুগে নিষেধ। 1 অশ্বমেধ যজ্ঞ, 2 গোমেদ যজ্ঞ, 3 দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এটা কলিযুগে নিষেধ। মহাভারতের যুগে ছিল, দাপরে সেটা ছিল। আমরা দেখতে পাই চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য দুজনেই যখন দেহ রাখলেন, অর্থাৎ বিচিত্র বীর্যের 2 স্ত্রী রয়েছেন, সন্তান হয়নি, তাহলে স্বামীর অবর্তমানে সন্তান কি করে তারা নেবে? বংশ কি করে রক্ষা হবে? সিংহাসনে উত্তরাধিকারী কে হবে? সত্যবতী মহামহিম বিশ্বকে অনুরোধ করেছিলেন, কিন্তু মহামহিম বিশ্ব তো প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করবেন, জীবনে বিবাহ করবেন না। তিনি প্রতিজ্ঞা করেছিলেন। কাজেই মহামহিম বিশ্বর দ্বারা সেই কার্য করা সম্ভব নয়। সত্যবতী রাজ্যের মঙ্গল কামনায় সিংহাসনের দায়িত্ব একজন সুদক্ষ রাজনের হাতে সমর্পণ করার কিঞ্চনে তার প্রসাদ পুত্র ব্যাসদেবকে তিনি স্মরণ করেছিলেন। যে ব্যাসদেবের আবির্ভাব তিথি আজ, গতকাল আমরা শ্রবণ করেছিলাম তার আবির্ভাব লীলা। জন্ম নেওয়ার কয়েক বছর পরই যে ব্যাসদেব
তপস্যা করার জন্য চলে গিয়েছিলেন এবং মাকে বলে গিয়েছিলেন, মাতা যখনই তুমি আমায় স্মরণ করবে তৎক্ষণাৎ আমি তোমার নিকটে আমি আবির্ভূত হব। সত্যবতী স্মরণ করলেন ব্যাসদেবকে, মা মুইন বিশ্বকে পাঠালেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব এসে মাকে প্রণাম নিবেদন করলেন, যদিও তিনি তপস্যায় ছিলেন তখন, কিন্তু মায়ের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে আসলেন। এতটা মাতৃভক্তি ব্যাসদেবের ছিল। এখন তো আমরা একটু সাধু হয়ে গেলেই, আমরা একটু ভক্ত হয়ে গেলেই আমরা মায়ের প্রতি অনাচার করি, বাবার প্রতি আমরা অনাচার করি, অবিচার করি। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরও মাতৃভক্তির যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, এটা কিন্তু সত্যিই অতুলনীয়। জগন্নাথপুরী থেকে চৈতন্য মহাপ্রভু প্রতি মাসে একটা করে মায়ের জন্য সুভদ্রার প্রসাদী শাড়ি মায়ের জন্য তিনি পাঠাতেন জগন্নাথপুরী থেকে, শচী মায়ের জন্য। এতটা মায়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি ছিল। মহাপ্রভু নীলাচলে যে রয়েছিলেন অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মাঝে একটা কারণ, শচী মা কিন্তু তাকে বলেছিলেন, বাবা নীলাচলে থাকিস, নীলাচলে থাকলে আমি তোর সংবাদ পাবো। অনেকগুলো কারণের মাঝে অন্যতম একটা কারণ সেটা। এতটা মায়ের প্রতি শ্রদ্ধা চৈতন্য মহাপ্রভুর। এবং আমরা দেখতে পাই সন্ন্যাসের পরে যখন চৈতন্য মহাপ্রভু নিজে এসেছিলেন শচীমার সঙ্গে দেখা করতে, আমরা অদ্বৈত লীলা নিকেতনে শান্তিপুরে যখন শচীমার সঙ্গে আমার গৌরহরি চৈতন্য মহাপ্রভুর দেখা হয়েছিল, সেদিন মিলন হয়েছিল। সংবাদটা যখন শচীমা পেয়েছিলেন যে আমার গৌরহরি এসেছেন, নিমাই এসেছে শান্তিপুরে, বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়া প্রিয়া তুমি প্রস্তুত হয়ে নাও, আমার নিমাই এসেছে। কিন্তু সংবাদ দেয়া হলো শচীমাকে, মা বধূমাতার যাওয়ার অনুমতি নেই, কারণ সন্ন্যাসের পর সন্ন্যাসীর স্ত্রীমুখ দর্শন নিষেধ। যদি কোনোদিন সৌভাগ্য হয় আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র কথা আলোচনা করব। সমস্ত বিশ্ববাসী আজ এই একটা নারীর কাছে চিরঋণী, এই বৈষ্ণব সমাজ একটা নারীর কাছে চিরঋণী, আর তিনি হচ্ছেন আমার জগৎ জননী বিষ্ণুপ্রিয়া। আজ বিষ্ণুপ্রিয়া যদি আমার গৌরহরিকে বাধা প্রদান করতেন, আজ জগৎবাসী আমরা এই প্রেম দন লাভ করতে পারতাম না, গৌরকে আমরা পেতাম না। নিজের সমস্ত জীবনের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে বিষ্ণুপ্রিয়া জগতের তরে গৌরহরিকে বিলিয়ে দিয়েছিলেন। তুমি জগতের কতটা ত্যাগ করেছিলেন বিষ্ণুপ্রিয়া, অনন্ত যৌবনা একটা নারী, বিবাহের পর নিজের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে গৌরহরিকে জগতের জন্য বিলিয়ে দিয়েছিলেন। এটা কি ভাবা যায়? কতটা বৈরাগ্য, কতটা তপস্বিনী নারী বিষ্ণুপ্রিয়া। গৌরহরি যাওয়ার পর প্রতিদিন কিভাবে তার জীবন চলেছিল, এগুলো আস্বাদন করে চোখে জল ধরে রাখা যাবে না। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন, একটা তন্ডুল নিয়েছেন, চাল নিয়েছেন। যতবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন, ওইটা চাল নিয়ে ফুটিয়ে প্রসাদ পেয়েছেন। ঈশান ঠাকুর গঙ্গা থেকে, সুরধনী থেকে এক কলসি জল তুলে এনে দিতেন বিষ্ণুপ্রিয়াজিকে, আর ঘর থেকে তিনি বের হতেন না। সারাটা সময় তিনি গৌরহরির স্মরণে মননে থাকতেন। এতটা তপস্বিনী নারী। অথচ আমরা অনেকেই সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে ভালো করে জানি না। নিমাইয়ের গরণী শুধু জানি বিষ্ণুপ্রিয়া দেবী, কিন্তু গৌরহরি চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন কিভাবে চলেছিল অনেকেই সেটা আমরা জানি না। এগুলো আস্বাদন করা প্রয়োজন, এগুলো জানা প্রয়োজন। বধূমাতা প্রিয়াজির যাওয়ার অনুমতি নেই, বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নেই। ছলছল করে আঁকি অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। শচীমা বলছেন, প্রিয়া যদি না যায় আমিও যাব না। দণ্ডবোধ প্রণাম দিয়ে বিষ্ণুপ্রিয়া শচীমাকে বলছে, মা এমন কথা কেন বলছো মা? তুমি যাও, কতদিন পর তোমার নিমাই ফিরে এসেছে, তুমি একবার তাকে দেখতে যাও। আমার কথা ছেড়ে দেও মা, আমি এই চর্ম চোখ দ্বারা হয়তো তাকে দেখি না, কিন্তু হৃদয় চোখ দ্বারা আমি সতত তাকে দর্শন করি। আমার কাছে নিয়ত তিনি জাগ্রত। ঝরঝর করে চোখ বেয়ে জল ঝরল, আর মনে মনে বললেন,
গৌরহরি, সবাইকে কৃপা করার তোমার অধিকার আছে, সবাইকে দর্শন দেওয়ার তোমার অধিকার আছে। আমি এতটাই পাপ করেছিলাম, আমাকে দর্শন দেওয়ার তোমার অধিকার নেই। তোমার স্ত্রী বলে কতটা কষ্ট একবার ভেবে দেখুন, যে নবদ্বীপ থেকে শান্তিপুর বেশি দূরে নয়, মহাপ্রভু এসেছেন, অথচ বিষ্ণুপ্রিয়ার দেখার অধিকার নাই। শ্রীমতী রাধারানীর চেয়েও বেশি বিরহ বিষ্ণুপ্রিয়ার, আমরা অনেকেই সেটা জানি না। শ্রীমতী রাধারানী তো সমাজের চুককে অবজ্ঞা করে মান সম্মান বিসর্জন দিয়ে কলঙ্কের ঢুলকে গলায় চাপিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করতে যেতে পারতেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াজি সেই কার্যটি করেননি। কারণ তিনি ভাবলেন, আমি যদি এই কার্য করি সমাজের বুকে আমার গৌরহরির অবজ্ঞা হবে, বদনাম হবে। কারণ সন্ন্যাসীর স্ত্রী মুখ দর্শন করা নিষেধ। কতটা ত্যাগ করেছিলেন আমার প্রিয়াজি। একেবারে অল্প কথায় প্রিয়াজির মহিমা বললাম, আমরা কোনো একদিন সেই কথা আস্বাদন করব। এতটা চমৎকার বিষ্ণুপ্রিয়াজির চরিত কথা, কতটা ত্যাগ করেছিলেন সেই মহিয়সী। আজকে জগতের জননী তিনি, সমস্ত জগৎ আমরা তার নিকটে আমরা ঋণী। তিনি জগতের জননী, জগৎ মাতা বিষ্ণুপ্রিয়া। সচিমাকে সাজিয়ে দিলেন, তুমি যাও মা, গৌরহরিকে দেখে আসো। ও মা, আমি তোমার নয়ন দ্বারা আমি গৌরহরিকে দর্শন করব। কি চমৎকার কথা বলেছিলেন, আমি তোমার নয়ন দ্বারা গৌরহরিকে দর্শন করব। ভাবা যায় এই কথাটার মাঝে কতটা বিরহ লুকিয়ে আছে, কতটা কষ্ট লুকিয়ে আছে প্রিয়াজির। আমি তোমার নয়ন দ্বারা গৌরকে দর্শন করব মাতা। সচিমা বুঝতে পারলেন প্রিয়াজি কতটা কষ্ট পেয়েছেন। প্রিয়াজির কাছ থেকে বিদায় নিয়ে সচিমা যখন গেলেন, নিজের হাতে রান্না করে গৌরহরিকে প্রসাদ পাইয়েছিলেন। এগুলো আলোচনা হয় না অনেক সময়। সন্তানের জীবনে মায়ের অবদানটা কতটুকু। একটা সন্তানের জীবনে মায়ের অবদান কতটুকু, সেই মাকে যদি আমরা কষ্ট দেই, সেই মায়ের প্রতি যদি আমরা অন্যায় অবিচার করি, ভক্তি লাভ করা সম্ভব নয়, একদম সম্ভব নয়। ভালো করে বুঝতে হবে এই বিষয়গুলো, একদম ভক্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। গৌরহরি দণ্ডবত প্রণাম দিয়ে বলেছিলেন, মাতা তুমি যদি বলো আমি এই গেরুয়া আবরণ খুলে ফেলবো, আমি বুঝিনি, আমি চলে গিয়েছিলাম। জগৎ জননী সচিমাতা সেদিন বলেছিলেন, না নিমাই, সেটা আর হয় না রে। আজ তুমি যদি সন্ন্যাস থেকে আবার ফিরে আসো, সমাজ তোমাকে কলঙ্ক দেবে, তোমার বদনাম করবে, আর আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না। একে মা বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমার বদনামকে আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে ছেড়ে যে কষ্টটা, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার নামে, আমার সন্তানের নামে যদি কেউ বদনাম করে, আমি সেটা সহ্য করতে পারবো না। তাকে মা বলে মা। নিজের হাতে রান্না করে প্রসাদ পাইয়েছিলেন গৌরহরিকে। এতটা গুরুত্ব সন্তানের জীবনে মায়ের। এই জন্য আমাদের সনাতন শাস্ত্র মাকে 100 ভাগের মাঝে 75 ভাগ অবদান দিয়েছে। একটা সন্তানের জীবনে 100-র মাঝে 75 মার্ক মা, আর 25 মার্ক মাত্র বাবা। এতটা মায়ের অবদান। মনুসংহিতা বলছেন 100 জন পিতা সমান একজন মাতা, 100 জন আচার্য সমান একজন পিতা, আর 100 জন পিতা সমান একজন মা। 100 জন পিতাকে এক জায়গায় দাঁড় করালে যতটুকু গুরুত্ব হয় একজন মা ততটুকু। এটা আমার মুখের কথা নয়, মনুসংহিতা গ্রন্থের কথা। আমাদের সনাতন শাস্ত্রে মায়ের অবদান এতটা উচ্চ আসনে বসিয়েছেন, এগুলো আলোচনা করা হয় না। আজকে ছোটবেলা থেকে যদি সন্তানদেরকে এই শিক্ষাগুলো দেয়া হতো, সংসারে সমাজে বৃদ্ধাশ্রম গজিয়ে উঠত না।
কেন সমাজের বুকে এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে? বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা। বাপ মাকে সন্তান দেখতে পারে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হচ্ছে। 10 মাস 10 দিন যে মা সন্তানকে গর্ভে লালন করলো, পোষণ করলো, প্রসব বেদনা সহ্য করে জগতের বুকে আলো বাতাস দেখালো, সেই মাকে কেন বৃদ্ধাশ্রমে যেতে হবে? সেই বাবাকে কেন বৃদ্ধাশ্রমে যেতে হবে? সমাজের বুকে এত এত বৃদ্ধাশ্রম কেন গজিয়ে উঠছে? এখনো অনেক মাকে আমরা দেখতে পাই অন্যের বাড়িতে জিয়ের কাজ করে সংসার চালায়, বাবা ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালায়, আর আমি শহরের বাসায় বউ নিয়ে হাওয়া খাই, এসি গড়ে। কারণ কি? একটাই কারণ, ওই শিক্ষাটা আমরা দিচ্ছি না। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল, but religious education is part and parcel. No existence, no fables, that is only universal to that topic, institution education and religious education. আজকে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি পারমার্থিক শিক্ষাটা দেয়া হতো, যে মায়ের অবদান কতটুকু, আমরা সেটা উপলব্ধি করতে পারতাম। আমরা সেই শিক্ষাটা প্রদান করছি না। এই জন্যই তো দেবী পার্বতী গণেশ আর কার্তিককে বলেছিলেন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা পরিক্রমা করে যে প্রথমে আসবে রত্নমালাটা তার গলায় দেব। কার্তিক ভাবলেন, আমার বাহন ময়ূর, আমি তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি পরিক্রমা করে প্রথমে আসব। গণেশ ইঁদুরে ছড়ে কি করে আমার পূর্বে যাবে? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসে দেখে পার্বতীর কোলে গণেশ বসে আছেন আর তার গলায় রত্নমালা দেয়া আছে। কার্তিক বলেন, ও মা, এটা কি করে সম্ভব? আমার পূর্বে গণেশ কি করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে আসলো? রত্নমালাটা তো আমার গলে দেওয়ার কথা, এটা তো আমার প্রাপ্য। দেবী পার্বতী বলেছিলেন, পুত্র, তোমার এই জ্ঞানটা এখনো হয় নাই। জন্মদাত্রী মাকে যদি কেউ প্রণাম করে, পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার পরিক্রমা করা হয়ে যায়। গর্ভধারিণী মাকে যদি কেউ প্রণাম করে, গর্ভধারিণী মাকে যদি কেউ পরিক্রমা করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা করা হয়ে যায়। শিক্ষা দিলেন, শিক্ষা দিলেন। ভগবান কৃষ্ণ মাতৃ ভক্তির শিক্ষা প্রদান করলেন। কেমন করে তিনি নন্দ মহারাজের সেবা করলেন, কেমন করে দেবকী বসুদেবের প্রতি কর্তব্য সম্পাদন করলেন, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করব ধীরে ধীরে বিভিন্ন এপিসোডগুলোতে। মায়ের কথাকে রক্ষা করার জন্য মৃত 6 পুত্রকে যমের দুয়ার থেকে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। মা দেবকী বলেছিলেন, তোমার 6 ভাইকে আবার তুমি নিয়ে আসো, আমি একবার দেখতে চাই। নিয়ে আসলেন যমের দুয়ার থেকে, মায়ের আদেশকে রক্ষা করার জন্য। কতটা শিক্ষা দিলেন জগৎবাসীকে, যার নাম শুনলে মহাকাল পর্যন্ত ভয় পায়, সেই ভগবান কৃষ্ণ নন্দ মহারাজের জুতাকে মাথায় বহন করেছিলেন। অবাক হয়ে গিয়েছিলেন দেবতাগণ, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব সেটা? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আজ নন্দ মহারাজের পাদুকা জুতাগুলো মাথায় বোঝা বহন করে নন্দ মহারাজের কাছে এসে বলে, বাবা, ও বাবা, এই নাও তোমার পাদুকা। কি শিক্ষা দিলেন! পিতৃভক্তির শিক্ষা, যার নাম শুনলে মহা কাল থরথর করে কাঁপে। যমদূতগণ দ্রুত পলায়ন করে যার নাম শুনলে, সেই ভগবান কৃষ্ণ মায়ের হাতে একটা লাঠি দেখে থরথর করে কম্পিত হয়েছিলেন। ও মা, এবারের মতো ছেড়ে দাও গো, আর কখনো ননি চুরি করব না। কান ধরে উঠ বস কর, অনেক জ্বালিয়েছিস তুই, তোর নামে এত নালিশ আসে, আজ তোকে ইচ্ছে মতো শাসন করব। কান ধরেছিলেন মায়ের কাছে অসহায়ের মতো। ও মা, এবারের মতো ছেড়ে দাও না। ভয়ে থরথর করে কম্পিত হয়েছিলেন। কি শিক্ষা দিলেন ভগবান! উদ্ধব মহারাজকে যখন বৃন্দাবনে পাঠিয়েছিলেন, আমরা তো উদ্ধব সন্দেশ শুনেছি। উদ্ধবকে বলেছিলেন, প্রথমেই তুমি আমার পিতামাতার নিকটে যেও,
নন্দ মহারাজ আর নন্দ মহারানীর নিকটে যেও। কি চমৎকার শিক্ষা দিলেন। অথচ আজ সমাজের বুকে বৃদ্ধাশ্রমগুলো গজিয়ে উঠছে। বৃদ্ধাশ্রম মানেই একটা কলঙ্কিত জায়গা, বৃদ্ধাশ্রম মানেই কলঙ্কিত জায়গা। পিতামাতাকে কেন বৃদ্ধাশ্রমে যেতে হবে? এগুলো সত্যিই দুঃখজনক, সত্যি সেই বিষয়গুলো দুঃখজনক। এই বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 2009 সালের একটা নিউজ আপনারা শুনেছেন কিনা আমি হয়তো কোনো একটা এপিসোডে বলে থাকতে পারি, আজ প্রসঙ্গে এসেছে বলতেই হয়। যে এক বৃদ্ধা মাকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছিল তার এক কুলাঙ্গার ছেলে। টুকাইরা যখন ডাস্টবিন পরিষ্কার করতে গেল, দেখে একটা বস্তার মাঝে কতগুলো ফুকর আঙ্গুল এইভাবে নড়ছে। বস্তার বাঁধন খুলে দেখে একটা বৃদ্ধা মা বস্তার ভিতরে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। একটু ট্রিটমেন্ট দেওয়ার পর কথা বলতে পারছে বৃদ্ধা মা। সাংবাদিকরা প্রশ্ন করছে, ও মা তুমি কি করে গো এই বস্তার ভিতরে আসলে, ডাস্টবিনে কি করে আসলে? বৃদ্ধা মাকে দেখে দিয়ে বলল, বাবা গতকাল ঘুমানোর আগে বলতে শুনেছি আমি যে রুমে শয়ন করি সেই পাশের রুম থেকে আমার ছেলে সরকারি চাকরিজীবী, তাকে তার বউ বলছে আগামীকাল যদি মায়ের একটা ব্যবস্থা না করো তলপা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এই কথা শুনে ঘুমিয়েছিলাম। কি করে যে বস্তায় আমি ভরে ডাস্টবিনে আসলাম সেটা তো জানি না। বুঝতেই পারছেন, আজকে জন্মদাত্রী মায়ের প্রয়োজন নেই, বউয়ের কথায় মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছে বস্তায় ভরে কুলাঙ্গার ছেলে। প্রশ্ন করেছিলেন সাংবাদিক, ও মা সুস্থ হয়ে তুমি কি করতে চাও? দুঃখিনী মা কেঁদে কেঁদে বলেছিলেন, আমি সুস্থ হয়ে আমি আমার ছেলের কাছে চলে যেতে চাই, সন্তানের কাছে ফিরে যেতে চাই। ঝরঝর করে নিউজটা দেখে আমার চোখ বেয়ে জল ঝরেছিল। মনে মনে ভেবেছিলাম জগতের প্রতিটা নারীকে, প্রতিটা মাকে ভগবান এতটা মায়া দিয়ে সৃষ্টি করেছে, এতটা মমতা দিয়ে সৃষ্টি করেছে, এতটা ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে যে সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়, সেই মাই আবার সন্তানের কাছে ফিরে যেতে চায়। আর আমরা সেটা বুঝি না, অপদার্থ কুলাঙ্গার সন্তান আমরা। সেই মাকে আমরা বুঝি না, সেই বাবাকে আমরা শ্রদ্ধা পোষণ করি না, যে বাবা মহাদেবের মতো সংসারের সমস্ত বিষ কণ্ঠের মাঝে রেখে নীলকণ্ঠ সেজে সন্তানের সমস্ত স্বাদ আহ্লাদকে পূরণ করেন, সন্তানকে দুঃখ বুঝতে দেন না, সংসারের কষ্ট সন্তানকে বুঝতে দেন না। সেই বাবাকে আমরা অশ্রদ্ধা করি, ডাস্টবিনে ফেলে দেওয়ার পরিকল্পনা করি। গাইবান্ধাতে আপনারা হয়তো নিউজ দেখেছেন, 92 বছর বয়সী এক মাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ভারতে একটা নিউজ হয়তো দেখেছিলেন, মিষ্টি ফ্রিজ থেকে খুলে বাবা তার মাকে দিয়েছিল বলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেমন করে বাবার গালে ঠাস ঠাস করে চড় দিয়েছিল, চাপড় মেরেছিল। এগুলো তো আমরা সচরাচর দেখছি। কেন এই কথাগুলো বলছি আজ? কেন? কারণ এই কৃষ্ণ কথা আলাপন অনুষ্ঠানটি দেশ তথা দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দ শুনতে পান, বিশেষ করে যুব সমাজই বেশি। অন্তত আমরা যেন এই ভুল কার্যগুলো না করি, আমরা যেন আমাদের স্বীয় স্বীয় জায়গা থেকে মা বাবাকে সম্মান করি। আমার এই পর্যন্ত আসার পিছনে আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। আর আমার মা আদর্শ মা, আর আমার বাবা আদর্শ শিক্ষক, আদর্শ বাবা, যে আমাকে ভক্তি জীবনে সর্বদা সহযোগিতা এখন পর্যন্ত করেন। আমরা যেন এই কার্যগুলো না করি। সমস্ত সমাজ ধিক্কার দিয়েছিল এই সংবাদগুলো শুনে। কেন বলুন তো? আজকে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন দাঁড়ি চাকরিজীবী বানানোর পরও আমার স্থান কেন বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমগুলো ঘুরে একটা রিপোর্ট আমি দেখেছিলাম, যে সকল পিতামাতারা বৃদ্ধাশ্রমে থাকে প্রায় 1/3 পিতামাতার সন্তানেরাই ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনধারী চাকরিজীবী, উচ্চ শিক্ষিত। তাহলে তাদের কপালে কেন বৃদ্ধাশ্রম? একটাই কারণ, সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেই।
আমরা বলি সন্তানটাকে মানুষ করব, নিজে না খেয়ে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, সবকিছু করি, আসল শিক্ষাটা দেই না। পারমার্থিক শিক্ষা, গীতার শিক্ষা, ভাগবতের শিক্ষা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ছোট্টবেলা থেকে যে পিতামাতা সন্তানকে ভাগবতীয় শিক্ষা প্রদান করবে, পারমার্থিক শিক্ষা প্রদান করবে, সেই সন্তান যদি ভিক্ষা করেও খায়, মা বাবাকে ডাস্টবিনে ফেলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। একটা ভক্ত কখনো তার পিতামাতাকে ডাস্টবিনে ফেলতে পারে না। একজন ভক্ত কখনো, একজন সাধু কখনো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, বস্তায় ভরে নদীতে ফেলতে পারে না, ডাস্টবিনে বস্তায় ভরে ফেলতে পারে না। কারণ তারা জানে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা মাতৃভূমি স্বর্গের চেয়ে পবিত্র। মায়ের পায়ের নিচেই সন্তানের স্বর্গ। তারা জানে পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে যদি সন্তুষ্ট করা হয়, সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। তারা সেই ঘটনা জানে, তাই তারা কখনো পিতামাতাকে কষ্ট দেবে না, তারা কখনো পিতামাতার চরণে অপরাধ করবে না। তাই অভিভাবক হিসেবে আমার দায়িত্ব, একজন পিতা হিসেবে আমার দায়িত্ব, একজন মাতা হিসেবে আমার দায়িত্ব, সন্তানকে ছোটবেলা থেকে স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি তাকে পারমার্থিক শিক্ষা প্রদান করা, ইনস্টিটিউশন শিক্ষার পাশাপাশি তাকে রিলিজিয়াস শিক্ষাটা দেওয়া। এটা আমাদের অবশ্যভাম্বী ভাবনায় নিয়ে আসতে হবে ছোটবেলা থেকে। মায়ের অবদান সবচেয়ে বেশি। বাবা তো বাহিরেই থাকেন, মায়ের অবদানটা সবচেয়ে বেশি সন্তানের জীবনে। আমরা দেখতে পাই সেই মহাভারতে যে ঘটনাটির আঙ্গিকে এত দূর পর্যন্ত গেলাম যে ধৃতরাষ্ট্র অন্ধ। তার আগের জীবনের অনেক ঘটনা আছে কেন তিনি অন্ধ, এটা আমরা জানি। কিন্তু এই অনেকগুলো কারণের মাঝে অন্ধ হওয়ার আরেকটা কারণ হচ্ছে তার মায়ের কারণ। মায়ের কারণটা কি? ব্যাসদেবকে যখন আমন্ত্রণ করা হলো, সত্যবতী যখন ব্যাসদেবকে আমন্ত্রণ করলেন, নিয়োগের মাধ্যমে সন্তান নেওয়া হবে, নিয়োগের মাধ্যমে সন্তান নিতে হবে, এটা আমরা আলোচনা করছিলাম। এরই প্রেক্ষাপটে আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, এটা শেষ করে তারপর মূল জায়গায় ফিরে আসব। যে কলিযুগে 5টা জিনিস নিষেধ। অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, 3 হচ্ছে দেবরীর দ্বারা সন্তান উৎপাদন। এটা মহাভারতের যুগে ছিল, অন্যান্য যুগে ছিল, কলিযুগে এটা করা যাবে না। 4 নম্বর, শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ। শ্রাদ্ধে যদি কেউ মাছ মাংস করে, এর মতো পাপ আর জগতের বুকে হতে পারে না। বিশেষ করে কলিযুগে এটা কখনো করা যাবে না। শ্রাদ্ধে আমিষ করা যাবে না। শ্রাদ্ধে মাছ মাংস কিভাবে নিষেধ করলে কি হবে, এগুলো আমরা বিস্তারিত অন্য যে কোনো একটা এপিসোডে আলোচনা করব। আর 5 নম্বর, মায়াবাদ সন্ন্যাস। এই 5টা কলিযুগে নিষেধ। কলিহত জীবকে এই 5টা বিষয় মানতে হবে। অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ, শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ। তা আমরা এই দেবরের দ্বারা সন্তান উৎপাদন আমরা মহাভারতের যুগে দেখতে পাই, এটা রীতি ছিল, শাস্ত্রেও ছিল। সত্যবতী আমন্ত্রণ করলেন ব্যাসদেবকে। ব্যাসদেব তপস্যায় ছিলেন তো এতটা দিন, যার কারণে তার দাড়ি গুফ অনেক লম্বা হয়ে গিয়েছে, কিম্বুত কিমাকার তার চেহারা। তখন সত্যবতীকে বলেছিলেন যে মাতা, আমাকে আর কিছুটা দিন সময় দিতে হবে, কারণ আমি যদি মূল পর্যায়ে না আসি, মূল স্বরূপে না আসি, তাহলে হয়তো আমার রূপ দেখে সহ্য করতে তারা পারবে না। কিন্তু সত্যবতী বললেন, না পুত্র, আর সময় দেওয়া যাবে না, কারণ অম্বালিকা তাদের মানসিক অবস্থাটা বিপর্যস্ত, কারণ তারা নিয়োগ পদ্ধতিটা প্রথমে মানতে চায়নি। যদিও রাজমাতা হিসেবে সত্যবতী আদেশ করেছিলেন 2 পুত্রবধূকে নিয়োগ পদ্ধতিটা গ্রহণ করার জন্য। অম্বিকাকে যখন ডাকা হলো, ব্যাসদেব যখন গেলেন, ব্যাসদেবকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার প্রারম্ভিকায় চোখ বন্ধ করে ফেলেছিল অশ্রদ্ধায় এবং ভয়ে, যার কারণেই ধৃতরাষ্ট্র অন্ধ হয়েছিল। এটা শাস্ত্রের কথা।
পিতামাতার যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হবে সেই মানসিকতা সন্তানের মাঝে পরিলক্ষিত হবে। আমি এই বিষয়ে একটা প্রবন্ধ ফেসবুকে দিয়েছিলাম। যে মানসিকতায় পিতামাতা সহবাস করবে সন্তান ধারণে প্রবৃত্ত হবে সেই মানসিকতা সন্তানের মাঝে পরিলক্ষিত হবে। এটা চমৎকার দৃষ্টান্ত। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। ব্যাসদেব যখন বের হয়ে এসেছিলেন, সত্যবতী জানতে চাইলেন পুত্র কি, রেজাল্ট কি? মাতা, সন্তান হবে, একটা পুত্র হবে, তবে দুর্ভাগ্য মাতা, সেই পুত্র অন্ধ হবে, জন্মান্ধ। কি বলো পুত্র? সত্যবতী বলেন, কি বলো পুত্র? আমার কি দোষ মাতা? আপনার পুত্রবধূ আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, অশ্রদ্ধায় চোখ দুটি বন্ধ করে ফেলেছিল। ধৃতরাষ্ট্র হলেন অন্ধ হয়ে, জন্মান্ধ হয়ে মায়ের কারণে। 10 মাস 10 দিন মায়ের সাধনার সময়, সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার পর থেকে 10 মাস 10 দিন মাকে সাধনার মাধ্যমে সময় কাটাতে হয়। ওই সাধনা যত পরিচ্ছন্ন হবে, ওই সাধনা যত উন্নত হবে, ওই সাধনা যত হৃদয়গ্রাহী হবে, সন্তানের মানসিকতা তত উন্নত হবে। এটা মেডিকেল সায়েন্সও স্বীকার করেছে। তাছাড়া আমাদের বিভিন্ন গ্রন্থাবলীতে বিশেষভাবে ব্যাখ্যা আছে এই বিষয়গুলো। কেউ যদি আরো বিস্তারিত জানতে চান, অনুষ্ঠান শেষে ফ্রি হয়ে আমার সঙ্গে এই বিষয়গুলো আপনারা আলাপ করতে পারেন মোবাইল ফোনে কল করে। তারপর আমরা অম্বালিকার ক্ষেত্রে দেখতে পাই, ব্যাসদেবের নিকট যখন তিনি গেলেন, ওই চেহারা দেখে তার শরীর ফ্যাকাশে হয়ে গেল, অসহ্য করতে পারলেন না। শ্রদ্ধা ছিল না সন্তান ধারণের, ফ্যাকাশে হয়ে গেল, সহ্য করতে পারলেন না। বের হয়ে আসলেন, ব্যাসদেবকে জিজ্ঞেস করা হলো, সত্যবতী জিজ্ঞেস করলেন, পুত্র এবার কি রেজাল্ট বলো? বলছে, মাতা, আমার কি দোষ? পুত্র হবে, তবে পাণ্ডুর হবে, অর্থাৎ অত্যন্ত ধবল হবে, সাদা সাদা হবে। সত্যবতী ক্রন্দন করতে শুরু করলেন, পুত্র, 2টা সন্তানই হবে, 2টা সন্তানই প্রতিবন্ধীর মতো, স্বাভাবিক নয়। আরেকটা পুত্র চাই, আমার আরেকটা সন্তান চাই, পুত্র তুমি আমায় কৃপা করো। ব্যাসদেবকে অনুরোধ করলেন, মায়ের আদেশ মানতেই হয়, যথাজ্ঞা মাতা। কিন্তু অম্বালিকা কেউই রাজি হলেন না। আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব নয়। এক বোন আরেক বোনকে বলছে, দিদি আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এই রূপ আমি দেখতে পারি না, ভয় করে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আর আমার পক্ষে যাওয়া সম্ভব নয় দিদি। কি করলেন? 2 বোন যুক্তি করে একটা দাসীকে পাঠিয়ে দিলেন ব্যাসদেবের নিকটে, একটা দাসীকে পাঠিয়ে দিলেন। এগুলো চমৎকার লীলা। মহাভারত এমন একটা গ্রন্থ, মনুষ্য জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে যার সমাধান নেই মহাভারতে। মহাভারতকে যদি পরিপূর্ণরূপে কেউ স্টাডি করে, তাহলে তার জীবনের সমস্ত প্রশ্নের সে সমাধান পেয়ে যাবে চমৎকার ভাবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি কি করে রাষ্ট্র চালনা করবেন, আপনি কেমন করে ভক্তি যাজন করবেন, আপনি কেমন করে কর্ম সম্পাদন করবেন, মনুষ্য জীবনের সমস্ত কিছু A to Z মহাভারতে লিপিবদ্ধ আছে। কিন্তু পড়তে তো হবে। আমরা তো এগুলো পড়ি না, অধ্যয়ন করি না, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। 2 ভগিনী মিলে একটা দাসীকে পাঠিয়ে দিলেন, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, তুমি যাও। দাসীকে পাঠিয়ে দিলেন। দাসীর তো আনন্দের অন্ত নেই, কি সৌভাগ্য, আজ মহর্ষির সেবা করার আমি সুযোগ পেলাম, কি সৌভাগ্য আমার। ব্যাসদেব যখন আসলেন, দণ্ডবত প্রণাম নিবেদন করলেন, পাদ সেবন করলেন, ভক্তি প্রদান করলেন, প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করে
আকুল কণ্ঠে প্রার্থনা করলেন, আমার কি সৌভাগ্য, আমি একটা দাসী, আমি দাসী হয়ে আপনার চরণ সেবার অধিকারী পেলাম, আপনার কৃপা পেলাম। ওহে মহর্ষি, আমি দাসী হয়ে আপনার কৃপা পেলাম, না জানি কোন জন্মে আমি পুণ্য কার্য করেছিলাম, আপনার মতো মহর্ষির কৃপায় আমি সন্তান লাভ করব। আমি তো দাসী, সবাই আমাকে হীন চোখে দেখে, আজ আপনি আমাকে কৃপা করেছেন, আমি সৌভাগ্যশীলা। আপন মনে ঋষির সেবা করলেন এবং তার দ্বারা যে সন্তান উৎপাদন হলো, সেই সন্তান হলো বিদুর, মহাজ্ঞানী। বিদুর এতটা জ্ঞানী কি করে হলো, কারণ কি? এগুলো বিস্তারিত আলোচনা না করলে বোঝা যাবে না। সত্যবতীকে বললেন যে মাতা, যাকে পাঠিয়েছে ওরা তো আপনার পুত্রবধূ নয়, একটা দাসীকে পাঠিয়ে দিয়েছে ছল করে। সত্যবতী বুঝলেন যে পুত্রবধূদের আর জোর করলে লাভ হবে না, একটা দাসীকে পাঠিয়ে দেয়া হলো, সেই দাসীর গর্ভে জন্ম হলো মহাজ্ঞানী বিদুরের। আর ধৃতরাষ্ট্র আর পাণ্ডু জন্মান্ধ, একজন আরেকজন ফ্যাকাশে বর্ণের কিভাবে হলো? মায়ের কারণে। এটা মায়ের ভূমিকা কতটুকু সন্তানের জীবনে। ব্যাসদেব জগতের বুকে পূজ্য হলেন মায়ের কারণে, কর্ণ জগতের বুকে নিন্দিত হলেন মায়ের কারণে। জাবাল সত্যকামের ঘটনা আপনারা হয়তো জানেন, সেগুলো উপনিষদে আছে। এই জাবাল সত্যকাম জগতের বুকে একটা দাসী যে অনাকাঙ্ক্ষিত সন্তান কুমারীর গড়ে জন্ম নিয়ে জগতের বুকে শ্রেষ্ঠ হয়েছিলেন মায়ের কারণে। এই জন্য একটা প্রবাদ, মা ভালো তো, এরকম আমরা প্রবাদ শুনে থাকি। পিতামাতা উভয়ই যদি ভক্ত হয়, সেই সন্তান ভক্ত হতে বাধ্য, এটা শাস্ত্রের চূড়ান্ত কথা। কারণ উভয়ের বীর্য রজে ভক্তি মিশ্রিত, সেই সন্তান অমানুষ কি করে হবে? সেই সন্তান অসুর তো হতেই পারে না। পিতামাতা দুজনেরই যদি ভক্তি যাজন থাকে এবং ভক্তি প্রীতি সহকারে যদি তারা সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তাহলে সেই সন্তান অবশ্যই সৎ চরিত্রের হবে, সেই সন্তান অবশ্যই ভক্তিমান হবে, তাতে কোনো সন্দেহ নেই। সংক্ষেপে জানলাম সেই কথা, ধৃতরাষ্ট্রের কথা, পাণ্ডুর কথা। গুরু পূর্ণিমা তিথিতে ব্যাসদেবের কথা জানবো, কিন্তু তত্ত্ব বুঝবো না, তা কি হয়? দুর্যোধন কি করে এমন হলো, যে ঘটনাটা আমাদের জানা প্রয়োজন। এই বিষয়টাই ইঙ্গিত প্রদান করেছিলাম, ইঙ্গিত প্রদান করেই শুরু করেছিলাম। এবং সেই যুধিষ্ঠির মহারাজ একই বংশের হয়ে, কুরু বংশের হয়ে সারাটা জীবন ধর্মের জন্য লড়ে গেলেন, কষ্ট পেয়েও ধর্মটাকে ত্যাগ করলেন না। আর দুর্যোধন দুঃশাসন মিলে দ্রৌপদীর মতো সতী নারীর কাপড় টানলো। কারণ কি? এই মানসিকতা কিভাবে হলো? এটাও কিন্তু অনেকটাই মায়ের কারণে। অনেকগুলো কারণ আছে, তবে এই অনেকগুলো কারণের মাঝে মায়ের কারণ, জন্মগত কারণটা অন্যতম। আপনারা সবাই জানেন ধৃতরাষ্ট্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গান্ধারীর সঙ্গে। গান্ধারীকে, গান্ধারী কিন্তু একটা বাঙালি মেয়ে। গান্ধারীর বাড়ি বর্তমান আফগানিস্তান, যেটা এটাই পূর্বে গান্ধার রাজ্য ছিল। গান্ধারীর বাবার নাম সুবল মহারাজ। এখানে আরেকটা প্রশ্ন হৃদয়ে মাঝে আমাদের জাগতে পারে, সেটা হচ্ছে একটা বাঙালি মেয়ে গান্ধারী, একটা বাঙালি মেয়ে যদি 16 বছর বয়স থেকেও সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তার 101টা সন্তান কখনো হওয়া সম্ভব নয়, কখনো সেটা সম্ভব নয়। বর্তমান ইন্টারনেট ফেসবুকের পোলাপান এটাকে বিশ্বাস করবে না, এটা গাজাকুড়ি গল্প ভাবতে পারে, কিন্তু না, আমাদের শাস্ত্রের গল্পগুলো কাল্পনিক নয়, তার পিছনে সায়েন্টিফিকও ধারণা আছে। সায়েন্টিফিক ধারণাটা শুনুন। গান্ধারীর যে 101টা বাচ্চা হয়েছিল, গান্ধারী মূলত 101টা বাচ্চা প্রসব করেননি, করেছিলেন একটা মাংসপিণ্ড প্রসব। তিনি ব্যাসদেব এবং শিবের বরদান পেয়েছিলেন 100 পুত্রের জননী হবেন, এবং হৃদয় মাঝে একটা কামনা ছিল কন্যার, তাই দুঃশলা কন্যা আর 100টা পুত্র, একটা মাংসপিণ্ড প্রসব করলেন।
আর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এটা টুলির মাঝে রেখে, ওই বীজগুলোকে টুলির মাঝে রেখে প্রাণের সঞ্চার করেছিলেন। এটাই তো বর্তমানে টেস্ট টিউব পদ্ধতি, মেডিকেল সায়েন্স বলছে। মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্য কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে যে সন্তান উৎপাদন হয়, এই টেস্ট টিউব পদ্ধতিটা তো 5000 বছর আগে আমাদের মহাভারতেই আছে। দুর্ভাগ্য আমরা এগুলোকে রিসার্চ করি না। আপনি টেস্ট টিউব পদ্ধতি এখন চিৎকার চেঁচামেচি করছেন, টেস্ট টিউব টেস্ট টিউব। আর টেস্ট টিউব পদ্ধতি তো 5000 বছর আগে আমাদের সনাতন শাস্ত্রে আছে। এর জন্যই তো বলি দ্যাট মোস্ট লজিক্যাল অ্যান্ড সেন্সেবল রিলিজন সনাতন। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ধর্ম এটা আমাদের সনাতন, সম্পূর্ণ এটা দর্শন শাস্ত্র আমাদের সনাতন শাস্ত্র। এটাই টেস্ট টিউব পদ্ধতি। ওই বীজটাকে টুলির মাঝে রেখে প্রাণের সঞ্চার করলেন, এটাকেই টেস্ট টিউব পদ্ধতি বলা হয় এখন। তা আমরা যদি দুর্যোধনের জন্ম প্রকরণে আমরা যাই, আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র যখন গান্ধারীকে বিবাহ করলেন, গান্ধারী ভাবলেন একটা পতিকে যদি বুঝতে হয় তাহলে অন্ধ যেহেতু পতি, তাহলে অন্ধকে বুঝতে গেলে ওই ভাবনায় নিজেকে ভাবিত করতে হবে। এই জন্যই তো সহধর্মিনী তিনি চোখটাকে তিনি বেঁধে রাখলেন, চোখটাকে তিনি বেঁধে রাখলেন। ধৃতরাষ্ট্র চেয়েছিলেন গান্ধারীর চোখ দ্বারা তিনি জগৎকে দেখবেন, অথচ গান্ধারী চোখটাকে তিনি বেঁধে রাখলেন। ধৃতরাষ্ট্র গান্ধারীকে এই বিষয়টার জন্য দোষারোপ করেছিলেন যে যদিও ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন কিন্তু তার গায়ে এতটা শক্তি ছিল, মহামহিম বিশ্ব তাকে এতটা অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, তিনি চোখ বন্ধ করে শব্দকে লক্ষ্য করে তীর ছুঁড়তে পারতেন, এতটা শক্তি ছিল তার মাঝে। এই যে তুমি যে চোখটা বেঁধে রেখেছ, তোমার এই চোখ বাঁধা আমাকে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাকে বুঝিয়ে দেবে আমি জন্মান্ধ, আমি করুণার পাত্র। গান্ধারীকে তিনি অ্যাকসেপ্ট করেননি, গ্রহণ করেননি, স্ত্রীর অধিকার প্রদান করেন নাই। গান্ধারীর মনে খুবই কষ্ট ছিল। একটা নারী বিবাহের পর যদি স্বামীর নিকট থেকে স্ত্রীর অধিকার না পায়, ভালোবাসা না পায়, আদর না পায়, সুহাগ না পায়, মমত্ব না পায়, একটা নারীর জীবনে এর চেয়ে বড় আর কোনো কষ্ট হতে পারে না। এটা গান্ধারী প্রথম অনুভব করেছিলেন। গান্ধারীর ভ্রাতা শকুনি বোনের কষ্ট দেখে বিচলিত হয়ে গেল। যদিও গান্ধারীর বিবাহ ধৃতরাষ্ট্রের সঙ্গে এটা শকুনি কখনো মন থেকে মানেননি। মহামহিম বিশ্ব তিনি এই বিবাহ কার্যটা করিয়ে দিয়েছিলেন। শকুনি এই থেকেই মহামহিম বিশ্বের প্রতি বিদ্বেষ জ্ঞাপন করতে শুরু করেছিলেন। আজকে গান্ধারীর এহেন অবস্থা দেখে শকুনি গিয়ে বলছেন, ভগিনী ক্রন্দন করিস না, একটা ব্যবস্থা হবে, ক্রন্দন করিস না বোন আমার, প্রিয় ভগিনী আমার, ক্রন্দন করিস না, তোর ক্রন্দন যে আমি সহ্য করতে পারি না। ধৃতরাষ্ট্রকে গিয়ে বলছেন, মহারাজ আপনি তো রাজা হতে চেয়েছিলেন, অথচ ওই মহাজ্ঞানী বিদুর আর ওই মহামহিম গঙ্গাপুত্র ভীষ্ম আপনাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে দিল। আপনি রাজা হতে পারলেন না, আপনার অভিষেক হয়নি, আপনি কার্যনির্বাহী মুকুট পরিধান করে আছেন, আপনি রাজা হতে পারলেন না, আপনার অধিকার থেকে ওরা আপনাকে বঞ্চিত করেছে। আপনি রাজা হতে পারেননি তো কি হয়েছে? আপনার সন্তান কেন এই অধিকার থেকে বঞ্চিত হবে? আপনি রাজা হতে পারেননি, আপনার ইচ্ছাটা আপনার সন্তানের মাধ্যমে তো পূরণ করতে পারেন। আর সেই যদি ইচ্ছে পূরণ করতে হয় তাহলে আমার ভগিনীকে আপনার স্ত্রীর অধিকার প্রদান করা উচিত। আমার ভগিনী আপনাকে 200টা হাত দিতে পারে,
100 পুত্রের জননী হবার সে বর পেয়েছে, আমার ভগিনী আপনাকে 200টা হাত প্রদান করতে পারে, আপনি যে তাকে স্ত্রীর অধিকার দিচ্ছেন না, আপনি কি উচিত কার্য করছেন? দশমুণ্ড রাবণ স্বর্গ মর্ত পাতালকে নাড়িয়ে দিয়েছিল, আর 200টা হাত যদি আমার ভগিনী আপনাকে প্রদান করে, আপনার কি এই রাজ্যত্বটাকে, আপনার হাতে রাখা সিংহাসনটাকে আপনার করে নেওয়া, এটা কি কখনো আপনার কাছে কঠিন কার্য হতে পারে? এইভাবে যখন বুঝিয়ে দিল, একটা পেঁচাল বাঁধিয়ে দিল, ধৃতরাষ্ট্র ভাবলেন সত্যি তো, আমি তো ভুল করছি, আমি তো ঠিক কার্য করছি না। সন্তান ধারণ করার বাসনা আসলো রাজত্ব লাভের কামনায়, সিংহাসন লাভের কামনায়। আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন, স্বামী স্ত্রীর অনুরাগ থেকে যে সন্তান উৎপাদন হয়, ভালোবাসা থেকে যে সন্তান উৎপাদন হয়, শ্রদ্ধা থেকে, ভক্তি থেকে, পরস্পর প্রীতি থেকে যে সন্তান উৎপাদন হয়, সেই সন্তান তো সচ্চরিত্রের হবেই। পশুর মতো যারা সন্তান ধারণে প্রবৃত্ত হবে, অসুরের মতো যারা মিলনে প্রবৃত্ত হবে, তাদের সন্তান আসুরিক সম্পন্ন হবে। এটা শাস্ত্রের কথা, অত্রি সংহিতাতে স্পষ্টভাবে সেই কথাগুলো উল্লেখ আছে। আজকে কাপড় টানা সন্তান উৎপাদন আমরা করছি, কারণ আমরাই তো দায়ী সেটার জন্য। অপ্রিয় হলেও সত্য কথা, এগুলোতে রাগ করা যাবে না। এগুলো একেবারে যুক্তি নির্ভর কথা, এগুলো একেবারে শাস্ত্রের চূড়ান্ত দৃষ্টান্ত। এগুলো আলোচনা করে না অনেক মানুষ, এগুলো আলোচনা করে না। এগুলোই আলোচনা শোনা প্রয়োজন, এগুলোই জানা প্রয়োজন। শিকড় আমাদেরকে জানতে হবে, শিকড়ের সন্ধানে যেতে হবে আমাদেরকে। সিংহাসন লাভের বাসনায়, রাজত্ব লাভের বাসনায় সন্তান ধারণে প্রবৃত্ত হলেন ধৃতরাষ্ট্র গান্ধারী। সেই সন্তান রাজত্বের পিছনে ছুটবে, সিংহাসনের পিছনে ছুটবে না, ধর্মের পিছনে ছুটবে। স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। এখানেই শেষ নয়, গর্ভকালীন অবস্থায় গান্ধারীকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। কারণ জ্যেষ্ঠ পুত্রই তো রাজা হয়, লাভ করে। ধৃতরাষ্ট্র বারবার গান্ধারীকে বলতেন, আমার সন্তান পূর্বে হওয়া চাই, কুন্তির পূর্বে যদি আমার সন্তান না হয়, কুন্তির গর্ভে যদি প্রথম সন্তান হয়ে যায়, সেই সন্তানই তো রাজত্বে বসবে, তাহলে তো আমি সিংহাসন লাভ করতে পারবো না। গান্ধারীকে বারবার মানসিক চাপ প্রদান করেছিলেন, আমার সন্তান চাই, সন্তান চাই, বারবার মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। মনের দুঃখে গান্ধারী শিবলিঙ্গের পাশে গিয়ে একটা পাথর দ্বারা গর্ভের মাঝে আঘাত করেছিলেন, গর্ভপাত হয়ে গিয়েছিল। কারণ 10 মাস 10 দিন থাকার পরও যখন প্রসব হচ্ছিল না, সন্তান হচ্ছিল না, বারবার ধৃতরাষ্ট্র তাকে আঘাত করেছিলেন। গান্ধারী মনের দুঃখে একটা পাথর দ্বারা গর্ভের মাঝে আঘাত করেছিলেন, গর্ভপাত হয়ে গিয়েছিল। এগুলো সম্পূর্ণ লজিক্যাল, গর্ভপাত হয়ে গিয়েছিল। একটা মাংসপিণ্ড প্রসব করলেন, রাজ্যে ঘোষণা হয়ে গেল মহারানী একটা মাংসপিণ্ড প্রসব করেছেন, বিষ প্রসব করেছেন। পরবর্তীতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সেটা ঠুলির মাঝে রেখে প্রাণের সঞ্চার করলেন। এটাই বর্তমানে টেস্ট টিউব পদ্ধতি। এবং দুর্যোধনের যখন জন্ম হয়েছিল, আকাশ বাতাস কম্পিত হয়ে গিয়েছিল। রাজগুরু এই অবস্থা দর্শন করে বলছেন, এই সন্তানের দ্বারা জগৎ উদ্বেগ পাবে। কিন্তু ধৃতরাষ্ট্র সন্তানের মুখ দেখে তিনি স্নেহে আপ্লুত হয়ে গিয়েছিলেন। ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধই নয়, 5 প্রকার অন্ধ। জন্মান্ধ, কামান্ধ, বিষয়ে অন্ধ, মুহান্ধ। জন্মান্ধ, কামান্ধ, বিষয়ে অন্ধ, স্নেহান্ধ, এইভাবে 5 প্রকার অন্ধ ধৃতরাষ্ট্র। এতটাই সন্তানের প্রতি তিনি মোহিত ছিলেন। রাজ সিংহাসন লাভে অন্ধ, 5 প্রকার অন্ধ। এতটাই তিনি সিংহাসন লাভের প্রতি আকৃষ্ট ছিলেন। নিজের ভাইয়ের
সন্তানের প্রতি তিনি অবিচার করলেন। নিজের ভাইয়ের পুত্রের স্ত্রী মানে তো নিজেরই পুত্রবধূ দ্রৌপদীর সম্ভ্রম হরণ করার জন্য যখন উন্মত্ত নেশায় মাতাল হয়েছিল দুঃশাসন দুর্যোধন, চেয়ে চেয়ে দেখলেন। এতটা অন্ধ তিনি সিংহাসনের প্রতি, কিছুই তিনি করলেন না, প্রতিবাদ পর্যন্ত করলেন না। সিংহাসনের প্রতি, রাজ্যের প্রতি এতটাই তিনি অন্ধ ছিলেন। এই অবস্থায় যার জন্ম, সেই দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানবে না তো কে টানবে? স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকে প্রহ্লাদ মহারাজ মায়ের পেটে ভাগবত শিখে বের হয়েছিলেন, অসুরের রজবীর্যে তার জন্ম। তাই না? আরেকটা প্রশ্ন আসতে পারে, অসুরের রজবীর্যে তার জন্ম প্রহ্লাদের, তাহলে সে অসুর কুলে কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত কি করে হলো? এটাও মায়ের কারণ, আমরা আরেকদিন আলোচনা করব। কারণ কয়াদু গর্ভকালীন অবস্থায় ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন দেবর্ষি নারদের নিকট থেকে, যার কারণে গর্ভ সংস্কার হয়ে গিয়েছিল। ওই খারাপ প্রবৃত্তিকেও ভালো পর্যায়ে নিয়ে আসতে হবে গর্ভকালীন সময়ে, এটাকে গর্ভ সংস্কার ভাগবত বলছেন। মায়ের পেটে সুখদেব গোস্বামী পাদ সব শিখে বের হয়েছিলেন। ধ্রুব মহারাজ মায়ের পেট থেকেই ভক্তি যাজনের প্রক্রিয়া শিখেছিলেন। অভিমন্য মায়ের পেট থেকেই চক্রবুহে যাওয়ার পদ্ধতি জেনেছিলেন। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন বলে বের হওয়ার পদ্ধতি জানতে পারলেন না। ওই ঘুমটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের কলি। কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে যারা ঘুমিয়ে যায়, ওই ঘুমটাই কলি। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন বলে অভিমন্য চক্রবুহ ব্যাত করার রাস্তা জানলো, বাহির হওয়ার রাস্তা জানতে পারলো না, মা ঘুমিয়ে গিয়েছিলেন। মায়ের কতটা ভূমিকা দেখুন, ভালো করে দেখুন। এই যে গুরু পূর্ণিমা তিথিতে আমরা ব্যাসদেবের কথা শ্রবণ করছি, মায়ের ভূমিকার কথা শ্রবণ করছি, কতটা চমৎকার এই বিষয়গুলো। এই জন্য গর্ভকালীন অবস্থায় মাকে সচেতন থাকতে হবে, সংযম থাকতে হবে। গর্ভকালীন অবস্থায় কোনো মা যদি নিত্য গীতা পাঠ শ্রবণ করে, ভাগবত পাঠ শ্রবণ করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এবং গর্ভকালীন অবস্থায় যদি হরি নামে আপ্লুত থাকে, কৃষ্ণ চিন্তনে থাকে, সংযম তাকে মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে, অবশ্যই সেই সন্তান সুসন্তান হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে দেখা যায় অনেক মাকে গর্ভকালীন অবস্থায় একাদশী এসেছে, একাদশীটা বাদ দিয়ে দেয়। মায়ের পেটেই যদি পাপ সন্তানকে ভক্ষণ করিয়ে বের করে আনা হয়, সেই সন্তান পাপী তো হবে। প্রেগনেন্ট অবস্থায় অনেক মা একাদশী পর্যন্ত ছেড়ে দেয়। কিন্তু যারা নিত্য প্রসাদ পেয়ে ভক্তিমতী মায়েরা গর্ভধারণ করছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, তারাও তো একাদশী গর্ভকালীন অবস্থায় পালন করে। কই তাদের সন্তান কি হীন হয়? এরকম কি তাদের সন্তান কি একেবারে রোগা হয়, শুকনা হয়? এগুলো কুসংস্কার, এগুলো সম্পূর্ণ ভুল কথা। জিউবার লালসায় যে ইতি উতি দায়, কৃষ্ণ দৌড়ে পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিউবার লালসা থেকে আমাদের মুক্ত হতে হবে এবং পিতামাতা উভয়কে শাস্ত্রের নিয়মে তিথি নক্ষত্র দেখে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হবে। আমরা এই বিষয়ে আরেকটা এপিসোড করব। এই বিষয়ে আছে কোন বারে সন্তান নিতে হয়, কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন নক্ষত্রে সন্তান নিতে হয়, কোন সময়ে সন্তান নিতে হয়। আজকে হিরণ্যকশিপু হিরণ্যাস্ক প্রহ্লাদের পিতামাতা বা প্রহ্লাদের যে পিতা এবং তার কাকা হিরণ্যাস্ক হিরণ্যকশিপু, ওদের যদি জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি, তাহলে দেখবো তারা এরকম, রাবণ কুম্ভকর্ণ এরকম কেন হলো, তাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি, কংস এরকম কেন হলো, তাদের যদি জন্ম বৃত্তান্ত আলোচনা করি, আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। দুর্ভাগ্য আমরা এগুলো পড়ি না। সন্ধ্যা সময়, আসরিক সময়, ওই সময়ে ভগবানের নাম গুণকীর্তন করা প্রয়োজন। আর এই সময় হিরণ্যকশিপুর জননী সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন, যার কারণেই তো অসুর প্রবৃত্ত সম্পূর্ণ সন্তান হয়েছিল হিরণ্যকশিপু হিরণ্যাস্ক। এগুলো অনেক তত্ত্ব আছে, আমরা বিস্তারিত জানবো। আজ এই গুরু পূর্ণিমা তিথি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের চরণে পূর্ণভাবে
আশ্রয় গ্রহণ করে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমরা তার চরিত কথা শ্রবণ করলাম এবং তার মা সত্যবতীর চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এমন মায়ের গর্ভে আসতে পেরেছিলেন বলেই আজ জগতে তিনি পূজ্য হলেন। আমরাও সেই চরিত সুধামৃতে অবগাহিত হওয়ার সুযোগ পেলাম। মায়ের ভূমিকা আজ আস্বাদন করলাম। এই মায়ের ভূমিকা আস্বাদন করার অর্থ হচ্ছে সত্যবতীর চরণে প্রেম ভক্তি অঞ্জলি প্রদান করা। আমার জন্মদাত্রী মায়ের চরণ বন্দনা করছি। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দের আপন আপন মায়ের চরণ বন্দনা করছি, আপন আপন পিতার চরণ বন্দনা করছি। সবাই জয়।